আজ আপনাদের সঙ্গে সিম্পল রেসিপি শেয়ার করছি। আজ বানিয়ে দেখাবো পেঁয়াজি বা পেঁয়াজের পকোড়া। চলুন রান্নাটা স্টার্ট করি। আর ক্রিসপি পেঁয়াজি আমি বানিয়ে দেখাবো। চলুন পেঁয়াজটা নিয়ে নিচ্ছি আমি। এখানে 3টে পেঁয়াজ আমি মিহি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিলাম, কুচিয়ে রেখেছি, আর গ্রেট করা আদা দিলাম, আর কিছুটা ধনেপাতা দিলাম। এখানে 1 চামচ লবণ দিলাম, আর অল্প একটু দিলাম 1.5 চামচের একটু কম। লবণটা আপনারা স্বাদ মতোই দেবেন, কেউ বেশি খান কেউ কম খান, সেই অনুযায়ী দেবেন। এখানে বেসন নিয়ে নিচ্ছি, আমি চামচের মাপ নিয়ে নিচ্ছি। এখানে আমি 3 চামচ বেসন দিলাম, 4 চামচ দিয়েছি বেসন। বেসনের ইয়েটা দেখেই নিলেন। আর তার হাফ দেবো চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো দেওয়ার জন্য পেঁয়াজিগুলো খুব সুন্দর খেতে হবে, ক্রাঞ্চি হবে, এতে কোনো খাবার সোডা দিতেই হবে না। 2 চামচ চালের গুঁড়ো দিলাম 4 চামচ বেসনের সঙ্গে। আর এখানে আমি 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা, আর হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো। ঝালটা যে যার নিজের মতো ব্যালেন্স করে নেবেন। যারা কম খান কম দেবেন, যারা বেশি খান বেশি দিতে পারেন। দিয়ে একটু ভালো করে ওর সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। প্রথমে বেসন, চালের গুঁড়ো, পেঁয়াজ সব একসঙ্গে একটুখানি ভালো করে মেখে নিতে হবে। দিয়ে তারপরে আপনি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এরকম ব্যাটারটা বানিয়ে নেবেন। খুব বেশি পাতলাও নয়, খুব মোটাও নয়, মিডিয়াম ব্যাটার থাকবে। আর এরপরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিলাম। এবার এরকম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ভেতরগুলো কাঁচা থেকে যায় আর ওপরটা বেশি পুড়ে যায়। আর এতে কোনো খাবার সোডার দরকার নেই, খাবার সোডা দিলে খুব তেল টেনে নেয়, আর খেতে আমার খুব একটা ভালো লাগে না। আমি সেই জন্য এরকম করে বানাই, এটাও খেতে খুবই ভালো লাগে। দেখুন এবার হালকা করে উল্টে নিচ্ছি, নিয়ে এরকম খুন্তির সাহায্যে একটুখানি চেপে দিচ্ছি। এরকম করলে মানে ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হবে পেঁয়াজিগুলো। এটা বিকালের চায়ের সঙ্গে এরকম পেঁয়াজি থাকলে তো দারুণ লাগে খেতে। আর যারা মুড়ি খান তারা মুড়ি দিয়েও এরকম পেঁয়াজি খেতে পারেন। দেখুন আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এরকম করে ভেজে নেবেন, আর এত সুন্দর ক্রাঞ্চি হয় এরকম করে ভাজলে, খেতেও দারুণ লাগে। দোকানের পেঁয়াজির থেকেও আমার তো ভালো লাগে বাড়িতে বানিয়ে এরকম করে খেলে। একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, দেখে নিন কত সুন্দর হয়েছে পেঁয়াজিগুলো। ঠিক আছে, রান্নাটা এখানেই শেষ করলাম।